ছিলেন তখন তিনি বলেছিলেন বিগত সরকার প্রতি বছর 16,000 কোটি বিলিয়ন 16,000 বিলিয়ন সম্ভবত 25,000 অ্যামাউন্টটা ঠিক বলে পাচার করেন। এই সরকার যদি পাচারটা না করে থাকেন তাহলে আমাদের রেমিটেন্সে 16টা যোগ হওয়ার কথা ছিল। তো বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী $21 বিলিয়ন আমাদের রিজার্ভ ছিল। 21 বিলিয়ন থেকে সেটা 30 হয়েছে। তো 16 হলে 37 হতো, বাকি সব গেল কই? আপনাদেরই বলা কথা, আপনাদের কাছে আপনাদের দেওয়া তথ্য আপনাদের কাছে ছড়ে দিতে চাই। তো আসলে বললে তো অনেক কথাই বলা যায়, আমাদের আলোচক বলেছিলেন আলোচনা সংক্ষিপ্ত করতে। তো আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমাদের ভাই বলেছেন যে একটা চোরের কাছ থেকে আমরা হয়তো আর একটি চোরের থেকে ধাবিত চুরি, সাদা পাথর চুরির কথা বলছেন। আর আমরা মুক্তিযুদ্ধ সংখ্যা করি, আমাদের চুরি হয়ে যাচ্ছে চেতনা, মূল্যবোধ। প্রতিদিন চুরি হয় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন, আমাদের চেতনা। আমরা দেশ বিক্রি করতে ভয় পাচ্ছি না। আমরা বাংলাদেশে বসে পূর্ব পাকিস্তান বাস্তবায়ন কমিটি করে ফেলি, আমরা বাংলাদেশে বসে ভারত বাস্তবায়ন কমিটি করি, ভারতের মাটিতে আমরা পার্টির অফিস করি, পাকিস্তানে বিনা ভিসায় যাওয়ার জন্য প্রস্তুত করি। আমরা যে বাঙালি, বাংলা নয় হাঁটতে হবে বাংলাদেশ বরাবর। এই বলিষ্ঠ পর্বে বাংলাদেশ আমাদের ভূখণ্ডে, বাংলাদেশে আমাদের শেষ আশ্রয়স্থল। এই কথাটি বাংলা হোক বাংলা, এই কথাটি কিন্তু দায়িত্বহীন কণ্ঠে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তির জোট বলেছে, এবং আমরাও দায়িত্বহীন কণ্ঠে এটাই বলতে চাই। বাংলা হোক বাংলা, বাংলাদেশে ভারতীয়দের ঠাঁই হবে না, বাংলাদেশে পশ্চিমাদের ঠাঁই হবে না, বাংলাদেশে পাকিস্তানিদের পাচারকারদেরও ঠাঁই হবে না। বাংলা হবে বাংলার। এই আদর্শকে ধারণ করে বাংলার প্রতিটি মানুষকে ধারণ করে বাংলার মেহনতি শ্রমিক, কৃষক, আমাদের যে রিক্সা চালক, আমাদের যে গার্মেন্ট শ্রমিক ভাইয়েরা আছে তাদের অধিকার নিশ্চিত করতে হবে। প্রায় 118টির মতো কলকারখানা বন্ধ হয়ে গেছে, প্রতিদিন শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। তাদের ভাতের অধিকার সবার আগে। আমাদের মৌলানা ভাসানী এক সময় বলেছিলেন 1970 সালে, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ কায়েম করো। আমাদের কথা হচ্ছে সবার আগে আমার যে গরিব মানুষরা আছে, আপনারা ম্যাট্রিকুলাস পদ্ধতিতে যেমন সরকার নামিয়ে ফেলেছেন, সেই ম্যাট্রিকুলাস একটা পদ্ধতি করে এই বাংলার আপামর মেহনতি জনতা, কৃষক, শ্রমিক প্রত্যেকের খাবারের বন্দোবস্ত করেন। তারপর আপনারা যদি নির্বাচন নাও দেন থাকেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার, ভাতের অধিকার, ভোটের অধিকার, চিকিৎসার অধিকার আপনাদেরকে নিশ্চিত করতে হবে। সেই দায়িত্ব নিয়ে এসছেন, আর সেই যদি দায়িত্ব না নিতে পারেন তাই শহীদের রক্তের সাথে বেইমানি করবার জন্য আপনাদের শাস্তি আপনাদেরকে ঠিক করতে হবে। তো আপনারা যারা এতক্ষণ আমাদের কথা শুনলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট বাংলা আদর্শকে ধারণ করি, বাংলাকে বুকে লালন করি, আমাদের সৃষ্টিখানা বাংলা। সেই জন্য আপনাদেরকে আবারও সাংস্কৃতিক সংগ্রামের সূত্র শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ অমর হোক, বুকে শান্তি নামো। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার কথা শুনবার জন্য। ধন্যবাদ শরীফ মোহাম্মদ বেদুইন হায়দার লিউ সাহেবকে। অত্যন্ত মূল্যবান কথা উনি এতক্ষণ আপনাদের সামনে বলেছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ,